তো গাইজ আস্তে আস্তে আমাদের সাথে একটা দুর্ঘটনা হয়ে গেছে। ফ্ল্যাশব্যাক। হ্যালো ফ্রেন্ডস, তো আজ অনেক দিন পর তানের বাবা এসছে। তো আমি আর তান দুজনে মিলে সকাল থেকে ওকে পটানো শুরু করেছি যে প্লিজ ঘুরতে নিয়ে চলো, অনেক দিন হয়েছে কোথাও দূরে যাইনি। তো অনেক ইচ্ছা করার পরে রাজি হয়েছে। তো বললো যে ঠিক আছে, তানও একটু জুতে যাওয়ার খুব ইচ্ছা, ও টাইগার লায়ন এসব দেখবে। তো বললো যে চল তাহলে তোদেরকে আজকে জুতেই নিয়ে যাই। ওরা গাড়ি বের করছে, গাড়ি বের করলে যাব। তো ফাইনালি এসে পড়লাম, এটাই এন্ট্রেন্স জুতে ঢুকার। তো অনেকটা বছর পরে এসেছি, তো তো সব কিছু চেঞ্জ হয়ে গেছে, অনেকটা ডেভেলপ হয়ে গেছে। আর এই দেখো, এটা টিকিট কাউন্টারটা। স্টিকারটা অ্যাকচুয়ালি বিওভি ব্যাটারি অপারেটেড ভেহিকলটা নিয়েছি, তো আমরা মানে প্রত্যেক স্টপেজে দাঁড়া করাবে, তো এটার জন্য এই স্টিকারটা দিয়েছে। এখন গাড়ি করেই যাব, অনেক রোদ দিয়েছে তার জন্য। তো আমরা বিওভি করে ফার্স্ট স্পটে চলে আসলাম। এখানে স্নেকের ভ্যারাইটিস আছে, তো ছিল কালেকশন অনেকটা, বাট এতটাও ছিল না, আগের থেকে কমে গেছে। তারপর আমরা নেক্সট স্পটে মুভ করলাম। এখানে আমরা ব্ল্যাক প্যান্থার দেখেছি। আজকে তানের জন্য কিন্তু সব কিছুই নতুন, কারণ ও ফার্স্ট টাইম এগুলো লাইভ দেখছে। ও সবসময় বইয়েই দেখে। বাগিরা না ব্ল্যাক প্যান্থার? এখানে দেখো একটা সেলফি পয়েন্টও আছে, তোমরা এখানে আসলে পিক্স তুলতে পারবে। দেখো, তো এক দুটো স্পট দেখার পর আমরা এখানে কিছু খেতে আসলাম, কারণ অনেকটা গরম ছিল, মানে এক্সস্টেড লেগে যাচ্ছিল। তো একটু জুস নিয়ে নিলাম আর কি, তানের জন্য একটু জুস নিয়ে নিয়েছি। তারপর আমরা নেক্সট স্পটে চলে গেলাম। এখানে লেপার্ড ছিল, তো লেপার্ডটা দেখে ভালোই লেগেছে, মানে অ্যাক্টিভ ছিল অনেক। লেপার্ডটা থ্যাংক গড যে বিওভিটা নিয়েছিলাম, মানে প্রচুর রোদ ছিল, তো তানকে নিয়ে হাঁটাটাও একটু মুশকিল হতো। কিন্তু জুতে যদি ঘুরতে হয় হেঁটেই ঘুরো প্লিজ, কারণ ওইটাতে আলাদাই মজা। তোমরা সব কিছু মানে আস্তে আস্তে দেখে দেখে যেতে পারবে। না হলে মানে কি হয় না, একটা স্পটে গিয়ে আবার বিওভির জন্য দাঁড়াতে হবে গাড়ির জন্য, তো ওইটাই আর কি। হেঁটে দেখাটা মানে আলাদাই মজা। ফ্রেন্ডস, এটা কি বলো তো, আমি কিন্তু এখানেই ফার্স্ট টাইম দেখলাম ওয়াইল্ড পিগ। শিংগুলো দেখেছো কিরকম ভয়ঙ্কর। তো ভালোই লাগে, কিন্তু খিদেও পেয়ে গেছে, অনেকটা টাইম হয়ে গেছে, আর তানেরও লাঞ্চের টাইম হয়ে গেছে। ওর জন্য আমি বাড়ির থেকেই নিয়ে এসেছি প্যাকিং। তাও মানে এখানে খাওয়াবো না, জুর মাঝখানে ভালো লাগে না। তো এখন এখানে আর এক দুটা পয়েন্ট মেবি বাকি আছে, দেখে ডাইরেক্ট লাঞ্চ করতে চলে যাব। অনেকটা মজা করছে, ওর পাপা এসছে না এতদিন পর, বাস পাপাকে পেয়ে পাপাকে আর ছাড়ছেই না আজকে। তার মজা হচ্ছে? কি মজা হচ্ছে? অনেক মজা হচ্ছে। ফাইনালি ঘোরা হলো, এখন গাড়িতে বসলাম, একটু লাঞ্চের জন্য যাব। তানেরও অনেক খিদে পেয়ে গেছে, তো বেরোচ্ছি আর কি এখন। তো ফ্রেন্ডস, আমরা এখন এই লাঞ্চের জন্য চলে আসলাম একটা ধাবাতে। ধাবাটার নাম হয়েছে নিরুজ ধাবা। অনেকটা সুন্দর বাইরের দিকটা, ভেতর থেকে মানে বাইরটা বেশি সুন্দর, এই জন্য তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, ছোট ছোট কটেজ টাইপ আছে, তোমরা চাইলে আসতে পারো এখানে। তো খাওয়া দাওয়া করে এখন বেরোবো, ঘরের দিকে যাব আর কি, বাড়ির দিকে রিটার্ন। তো আজকে দিনটা বেশ ভালোই কাটলো। এটা তো ভালোই হয়েছিল, কিন্তু এন্ডিংটা যেন এত খারাপ হবে মানে ভাবতেই পারিনি। তো গাইজ আস্তে আস্তে আমাদের সাথে একটা দুর্ঘটনা হয়ে গেছে। তার মানে কি হয়েছে, আমরা জাস্ট বাড়ি ঢুকছিলাম, আর হঠাৎ করে মাংকি একটা রাস্তাতে জাম্প করে আমাদের গাড়িটার এখানে আসলো, আর মাংকিটাকে বাঁচাতে গিয়ে আমাদের গাড়ি লেগে গেছে ওয়ালে। এবার গাড়ি পুরো স্ক্র্যাচ পড়েছে, প্লাস টায়ার লিক হয়েছে, মানে অবস্থা ক্রিটিক্যাল। দেখতে পাচ্ছ গাড়ির কন্ডিশন, পুরো স্ক্র্যাচ পড়ে গেছে। আর এদিকে আমাদের ড্রাইভার সাহেব এখন টায়ার চেঞ্জ করতে বিজি পুরো। তো ফাইনালি গাড়ি টায়ার লাগিয়ে সব ঠিক করা হলো। আজকের জন্য এতটুকুই। আমার ভিডিওসগুলো ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।